আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল আব্বু বাজার থেকে চিংড়ি মাছ পাঠাইছে। চিংড়ি মাছগুলা অনেক চকচকা ফকফকা ছিল। আর আমি একদম ধুইয়াটি আরো চকচকা করে নিছি। এখন এগুলো আমি ব্লেন্ডারে দিয়া চিংড়ি মাছের বড়া বানাবো। আর চিংড়ি মাছের বড়া কিন্তু খাইতে অনেক মজা হয়। তো এই তো আমি একটু পানি দিই নি, পানি ছাড়া ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা শেষ। আর এখন পেঁয়াজ একটু দিব, তারপরে একটু বেশি পেঁয়াজ দিতে হইব। ধনিয়া পাতা, কাঁচামরিচ, হালকা একটু মরিচের গুঁড়া, হালকা একটু ধনিয়া গুঁড়া আর একটু হলুদ দিয়া লবণ দিয়া ভালো মতন মাইখা তো রাখবো। খাওয়ার সময় গরম গরম ভাজলে কি খাইতে অনেক মজা হয়। দেখেন সামনে থাকতে কিভাবে আগুন ধরে, কিন্তু ওই পাশে আসছিল একদম আগুন ধরে গেছে। মা ঘুমা আল্লাহ বাঁচাইছে। এদিকে এই কাজ করতে করতে এইটা এইদিকে ছিল, মানে টানাটা দিয়ে চুলা টুলা উঠেছি। এখানে রইতেও ছিল একদম চুলার তাপে আগুন ধরে গেছে। সামনে ছিলাম দেখা আল্লাহ বাঁচাই দিচ্ছে এই যাত্রায়। এই তো ভালো মতন মাইকা এই তো এখন আমি রাইখা দিব। খাওয়ার সময় গরম গরম ভাজবো। গরম ভাতের সাথে গরম গরম ভাজলে খাইতে মজা হবে। এখন আমি এইভাবে রাইখা দিব ঠাইকা। এই তো কাতলা মাছ ভাইজা নিছি, সিম আলু দিয়া কাতলা মাছ রান্না করব। তো লাল শাক রান্না করব, করলা ভাজি আর দেশি মুরগি আলু দিয়া ঝোল করব। আর এই তো এদিকে আমি এখন মাছ তরকারিটা বসাই দিব, সব মশলা টশলা দা কষাই নিব। আর আজকে বাসায় মেহমান আসার কথা, তো মেহমান আসবো, এই কারণে আমি সকাল সকাল রান্না বান্না করতেছি। আর মেহমান আসলে এমনিতে আমার রান্নাঘরে আসতে মনে চায় না, মনে চায় মেহমানদের সাথে বসে বসে কথা বলতে। তো এই কারণেই তো রান্না বান্না তাড়াতাড়ি করে ফেলাইতেছি। এদিকে মশলা টশলা সব দিয়া সিমটা আমি ভালো মতন কষাই নিব। এই তো এইদিকে লাল শাকটা আমার সিদ্ধ শেষ। তো কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখন বোমা মরিচ দিলাম, বোমা মরিচের ঘ্রাণটা অনেক ভালো লাগে। তারপরে নামানোর আগে বাগার দিব তেল দিয়া। এই তো সিম তরকারিটা ভালো মতন কষানোর পর পানি দিয়ে দিছিলাম। তো পানিটা ফুটছে, এখন মাছটা আমি দিয়ে দিব। তো যাই হোক, এই তো মাছ টাছ দেওয়ার পরে এখন নামানোর আগে একটু টালা জিরা গুঁড়াটা নামাই নিব। আর এই তো লাল শাক রান্না শেষ, তারপরে মাছ তরকারিটা রান্না শেষ। আর এদিকে এখন আমি মুরগির মাংসটা বসাই দিব। তো মুরগির মাংসের জন্য আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজটা একটু ভাইজা নিছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করব, জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালো মতন কষাই নিব। আর গরমের মশলা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে তো মাংসটা দেওয়ার পরে ভালো মতন কষায় টষায় নামাই নিব। আর মেহমান বলছিলাম কারা আসবো বলি, রাবেয়ার ফুবু, তারপরে ফুবু তো বোন। আর তো এই তো আমার ভাগ্নিরে মানে ননাসের মেয়ের আলু কাটতে দিয়েছিলাম, এত ছোটো ছোটো করে আলু কাটছে। তো যাই হোক, এই তো মাংসটা কষানোর শেষ। এখন আমি আলু দিয়ে ভালো মতন কষায় টষে পানি দিয়ে দিব। আর এই তো আমার মাংসটা রান্না শেষ, এখন একটু টালা জিরা গুঁড়া দিব। তো মাংস রানলাম, মাছ রানলাম, ডাল, ভাজি, শাক, চিংড়ি মাছের বড়া। তো যাই হোক, এই তো রান্না বান্না করছি। আর ভিডিও করতে পারিনি, আমার একদম মনেই ছিল না ভিডিওর কথা। তো আল্লাহ হাফেজ।